বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করে বিপাকে ব্রাজিল, মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে আঞ্চলিক শিষ্যরা। অন্যদিকে হাইতিকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। ফলে এক ম্যাচ শেষে গ্রুপের সমীকরণটা ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তির নয়। বর্তমানে স্কটল্যান্ডের পয়েন্ট ৩ আর ব্রাজিল ও মরক্কোর ঝুলিতে ১ করে। তলানিতে থাকা হাইতির পয়েন্ট ০। সামনে ব্রাজিলের ম্যাচ হাইতির বিপক্ষে, যেখানে জয় ছাড়া অন্য কোনো ফলাফল সেলেসাওদের জন্য নতুন করে চাপ তৈরি করতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তবে সুসংবাদ হলো, বড় কোনো দুর্ঘটনা না ঘটলে ভাগ্য এখনো পুরোপুরি ব্রাজিলের হাতেই। হাইতিকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে ৪। এরপর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে পারলে সরাসরি ৭ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সমস্যা তৈরি হবে তখনই যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিততে না পারে ব্রাজিল। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে মরক্কোর ফলাফলের দিকে। বিশেষ করে মরক্কো যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় এবং হাইতির বিপক্ষেও জয় তুলে নেয়, তাহলে গ্রুপের হিসাব আরো জটিল হয়ে উঠবে। তাই আপাতত ব্রাজিলের সমীকরণটা সহজ, প্রথমে হাইতিকে হারাও, তারপর স্কটল্যান্ডকে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে কাগজে কলমের হিসাব সবসময় মাঠে মেলে না। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে ইতিমধ্যে চাপের মুখে পড়েছে কার্লো আনচেলত্তির দল। এখন দেখার বিষয়, এই সমীকরণের জট খুলে সেলেসাওরা শেষ ১৬য় জায়গা করে নিতে পারে কিনা। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।